মাধ্যমিক পাস যোগ্যতায় আমরা এত বড় একটা পরীক্ষা দিতে চলেছি, সেটা হচ্ছে এসএসসি এমটিএস। সেই এসএসসি এমটিএস এর যদি আমরা এমন কোন স্টুডেন্ট হই যারা প্রথমবার দেখছি যে এসএসসি এমটিএস আমাকে ক্র্যাক করতে হবে, তাহলে আমি প্রথমবারে ক্র্যাক করব কি করে? আবার এমন কোন স্টুডেন্টস আজকে এই ভিডিওটা দেখছে যে অলরেডি পরীক্ষা দিয়েছে কিন্তু সে পরীক্ষাটা ক্র্যাক করতে পারেনি বা কাট আপ যেটা তার কাছাকাছি পৌঁছাতে পারেনি, তাহলে তার জন্য কি ভিডিওটা একদম সঠিক? তার জন্য এই ভিডিওটা। তো তুমিও দেখো যে ক্র্যাক করবে কি করে এইবারে। এবং যারা বারবার ব্যর্থ হচ্ছে, যারা আগে ধরো 2-3 বার দিয়েছে এবং সেখান থেকে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না যে তাদের ভুলটা কোথায়, তাদের স্ট্র্যাটেজিতে কোথায় ভুল থাকে, তো তারাও এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আশা করি এবারেই সাকসেসফুল হবে। তো আমাদেরকে একটা জেদ রাখতেই হবে, আমাদেরকে একটা স্বপ্ন দেখতেই হবে যে এসএসসি 2025 এর জায়গাটা আমরা দখল করছি, অর্থাৎ এসএসসি এমটিএস আমার এবছর হাতে আসছে। এইরকম একটা স্বপ্ন যদি দেখতে শুরু করো, তাহলে টেক্সটবুক সুপার কোচিং বাংলা তোমার সাথে আছে। দেখতে পারো এই হচ্ছে আমাদের সমস্ত কোর্স, যেটা পবিত্র রথযাত্রা, শুভ রথযাত্রা হিসেবে তোমাদেরকে এই অফারটা নিয়ে আসা হয়েছে। সেখানে তোমরা সব থেকে বড় যে অফার সেটা গেইন করতে পারো, সেটা কি না বেঙ্গল টাইগার। এই বেঙ্গল টাইগারের মধ্যে এসএসসি ফাউন্ডেশন পাবে, এসএসসি এমটিএস পাবে, আগে এসএসসি যত কোর্স আছে সব পাবে, রেলওয়ে তো এগুলো তো আছেই, তার সঙ্গে ডাব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লাসিক, অবজেক্টিভ, ডেসক্রিপটিভ সবকিছু পাবে। এবং কতদিনের জন্য? 24 মাস, অর্থাৎ 2 বছরের জন্য। সব থেকে বড় কথা কি, এখানে টাকা ফেরতের কথা বলা হয়েছে। ঠিক আছে, কি না সাকসেস গ্যারান্টেড। তুমি যদি সাকসেস পাও তাও টাকা ফেরত, না পেলেও তাও টাকা ফেরত। তো যাই হোক, গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি, এসএলএসটি সমস্ত কিছু আছে। যাদের স্টুডেন্ট তারা সেটা নিতে পারো, মানে উইদাউট এনি হেজিটেশন। যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে কল করতে হবে এই নাম্বারে 9476485711, অথবা কোড অ্যাপ্লাই করতে পারো, কুপন কোড GOUTAM, এটা ক্যাপিটালে। ঠিক আছে, এরপর আমরা যাব আজকের যে টপিক সেই জায়গাতে। দেখো, হোয়াট ইজ এসএসসি এমটিএস? অনেক বাচ্চার এটাই ধারণা নেই যে স্যার এসএসসি এমটিএস কি, এটা কি কোনো গ্রুপ ডি জব? না বাবা, এটা কোনো গ্রুপ ডি জব নয়। দেখো পরিষ্কার লিখে দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গ্রুপ সি পোস্ট, যেটা তোমার স্যালারি হতে চলেছে মোর দ্যান 50,000 আফটার 8 পে কমিশনস which will actually start at January 26। মানে জানুয়ারি 26 থেকে তোমার অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে 8 পে কমিশন। তুমি যখন চাকরি পাবে তখন প্রায় মার্চ মাস চলে যাবে, তখন তুমি এই স্যালারিতেই তুমি যোগদান করবে। ঠিক আছে, এই পরীক্ষাটা কে নেয় না এসএসসি। এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশন। ঠিক আছে, এখানে দুটো পরীক্ষা নেওয়া হয়, একটা হচ্ছে এমটিএস আর একটা হচ্ছে হাবেলদার। এবার হাবেলদারের যে পোস্টটা নেওয়া হয় না বাবা, সেখানে সিবিআইসি এবং সিবিএন এই দুটো পোস্টের ওপর নেওয়া হয়। ঠিক আছে, আর এক্সামিনেশন কত সেশনে হয়? 2টো সেশনে, কিন্তু এই 2টো সেশন একটা দিনেই ঘটবে, অর্থাৎ একদিনই তোমাদেরকে 2টো পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা পরিষ্কার একটা পুরো জিস্ট বা সিনারিও তোমার সামনে, যেখান থেকে তুমি বুঝতে পারলে কি এমটিএস, কি সিলেকশন, কিভাবে পরীক্ষা দিতে হবে এটা। তো এরপর এখানে একটা জিনিস বলে রাখি, যারা ডাব্লিউপি কেপির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এই হাবেলদার হচ্ছে একটা বড় জায়গা। তার কারণ হচ্ছে এটাই যে এখানে তোমাদের মাঠের যে জায়গাটা থাকে পিইটি টেস্ট, সেটা এখানে অনেক ইজি। একবার দেখে নিও, আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। ঠিক আছে, বেশ। এবার আমরা যাব কি না এসএসসি এমটিএস সিবিটি 2025 প্যাটার্ন, মানে আমরা কোন প্যাটার্নে পরীক্ষা দিতে চলেছি, যেটা তোমাদেরকে এইমাত্র বললাম। দেখো, সেশন 1 এবং সেশন 2 দুটো পরীক্ষাই একদিনে হবে, এবং দুটোর সময় হচ্ছে কত না 45 মিনিট। এটাও 45 মিনিট আর এটাও হচ্ছে কি না 45 মিনিটস। ঠিক আছে, দুটোর মধ্যে একটা গ্যাপ থাকবেই থাকবে, সেই গ্যাপের পরে আবার সেশন 2 শুরু হবে। সেশন 1 হচ্ছে নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং এবিলিটি। নিউমেরিক্যাল এবিলিটি কটা কোশ্চেন থাকবে? 20টা কোশ্চেন থাকবে। রিজনিং এ কটা কোশ্চেন থাকবে? 20টা কোশ্চেন থাকবে। মার্কস কত থাকবে? 60 নাম্বার, মানে প্রতিটা কোশ্চেনের মান কত না 3 নাম্বার করে। ঠিক আছে, সেশন 2 কি থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা প্রশ্ন, এখানেও ইনটু 3, তার মানে 75 মার্কস, এখানে 75 মার্কস। এবং এখানে কত নাম্বারের পরীক্ষা হচ্ছে না 150 নাম্বার। স্যার এখানে কেন বললেন না? তাহলে তো এখানে 120 নাম্বারের পরীক্ষা হচ্ছে। তার কারণ হচ্ছে এখানের পরীক্ষাটার কোনো জায়গা নেই, বিকজ এটা হচ্ছে কোয়ালিফাই। তোমাকে শুধুমাত্র এখানে কোয়ালিফাই করতে হবে 30% নম্বর পেয়ে। জেনারেলের, ওবিসি, এসসি এসটির ক্ষেত্রে আরো কম। ঠিক আছে,
তার মানে এইখান থেকে আমি প্রথমে একটা জায়গা বলছি, সেশন ওয়ানে কোনো নেগেটিভ মার্কিং নেই, সেশন ওয়ানে কোনো নেগেটিভ মার্কিং নেই। সেশন ওয়ানে 20টা 60টা প্রশ্ন থাকবে, 3 নাম্বার করে থাকবে, এবং এখানে তোমাকে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করতে হবে কেন না, তোমাকে সেশন 2 এর খাতাটা দেখার জন্য। বোঝা গেল? এবং সেশন 2 থেকে দেখো নোট বলেছি নো নেগেটিভ সেশন 1 মার্ক ইন সেশন 2। তার মানে কি, সেশন 2 তে এক একটা নম্বর হচ্ছে 3 নাম্বার করে, আর এক একটা ভুল করলে মাইনাস কত না 1 নাম্বার করে, অর্থাৎ 1:3 অনুপাতে তোমার ডিডাকশন হবে। ঠিক আছে, বেশ। সেশন 1 হোয়াট টু প্রিপেয়ার। দেখো আজকের দিনে আমি যেটুকু তোমাদের সামনে নিয়ে এসেছি প্রিপারেশনের যে জায়গাটা, এটা কিন্তু আমার মেন এমফেসাইজের জায়গা নয়। অর্থাৎ আজকের দিনে আমি বলতে চলিনি ডিটেল সিলেবাস, প্রতিটা ভিডিওতে একটা জায়গা এমফেসাইজ করতে হয়। অর্থাৎ আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে তোমরা প্রিপারেশন নেবে কি করে, তোমাদের সিলেবাস কি, তোমাদের সেই সিলেবাসের মধ্যে কোন কোন জায়গাগুলোকে হাইলাইট করতে হবে। কিন্তু ডিটেল জিনিসটা হয়তো আমি যেদিন সিলেবাস নিয়ে আসবো, সেটা কিভাবে নিয়ে আসবো, ওয়েটেজ অফ ইংলিশ, ওয়েটেজ অফ জিকে, ওয়েটেজ অফ নিউমেরিক্যাল এবিলিটিস, তখন তুমি বুঝতে পারবে। বোঝা গেছে? মানে তখন ডিটেল জিনিসটা আসবে যে কোথা থেকে কত নম্বরের প্রশ্ন এসছে, সেই প্রশ্নটাকে অ্যাটেন্ড করতে গেলে কোন কোন জিনিসগুলো পড়তে হবে, এইগুলো মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিতে চলেছি আজকে। যে নাম্বার সিস্টেম, প্রফিট এন্ড লস, টাইম এন্ড স্পিড, কম্পাউন্ড এন্ড সিম্পল ইন্টারেস্ট, অ্যাভারেজ এবং মেনসুরেশনস, এইগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন এসছে, তাই এগুলোকে সামনে তোমার সামনে ধরেছি। অর্থাৎ প্রথমে যখন শুরু করবে এইগুলো দিয়ে শুরু করো, নিউমেরিক্যাল টপিকস। রিজনিং হচ্ছে কিনা অ্যানালজি, কোডিং, সিরিজ, ভেন ডায়াগ্রাম, ব্লাড রিলেশনস, ডিরেকশনস, ম্যাট্রিক্স, এইগুলো হচ্ছে কিনা তোমার কিসের না, তোমার হচ্ছে রিজনিং এর। এরপর দেখো জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিনা পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, স্ট্যাটিক জিকে, অ্যাওয়ার্ডস, ঠিক আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সব তোমাকে পড়তে হবে, এক একটা চ্যাপ্টার, এগুলো এক একটা বই, এগুলো এটা কিন্তু মনে রাখতে হবে। কেননা এখানে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসতে শুরু করেছে। স্ট্যাটিক জিকে তে আর ফ্ল্যাট কোশ্চেন আসছে না, সেখান থেকে একদম ডিটেলে প্রশ্ন আসছে, যাতে বুঝতে পারছে যে স্টুডেন্টটা বইটা খুঁটিয়ে পড়েছে কিনা। এর জন্য সব থেকে ভালো হচ্ছে যে এনসিইআরটির বই ফলো করা, ঠিক আছে, কিন্তু তা না করলেও তো লুসেন্ট ফলো করতে পারো। লুসেন্ট একটা বই যেখানে তোমার এই জিকেটা খুব ভালোভাবেই দেওয়া আছে, লুসেন্টের ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ দুটোই প্র্যাকটিস করবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখো আমার সাবজেক্টে কি আছে, ক্লোজ টেস্ট, অ্যান্টোনিম, স্পট দ্য এরর, ভয়েস, ন্যারেশনস, ইডিয়াম, সিনোনিম, ফিলার্স, ইমপ্রুভমেন্ট, এগুলো সবই আছে। এইগুলো হচ্ছে সব অ্যাপ্লিকেশন সেকশন। এইগুলোকে করার জন্য প্রথমে গ্রামাটিক্যালি তোমাকে স্ট্রং হতে হবে, ভোকাবুলারি স্ট্রং হতে হবে, তারপরে তুমি এই জায়গা প্র্যাকটিস করতে পারবে। এবং এই প্রিপারেশনস গুলো আমি আলাদা ভিডিও নিয়ে আসবো, সেখানে বলবো যে তুমি কি করে ক্লোজ টেস্ট করবে, কি করে তুমি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করবে, এবং সেগুলো কোন বই থেকে পড়বে, এগুলো সব ডিটেলে বলবো। কিন্তু তার আগে একটা বইয়ের ধারণা তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে কি বলতো না, স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি যদি আমরা করতে চাই, প্রথম হচ্ছে নো দা ফুল সিলেবাস। এটাই না জেনে সবাই প্র্যাকটিস করতে শুরু করে দেয়। আমরা সিলেবাসই জানলাম না, এই চ্যানেল ওই চ্যানেল সেই চ্যানেল করে ভিডিও দেখতে শুরু করে দিলাম, যেটা সব থেকে বড় ব্যাড একটা এফেক্ট পড়ে আমাদের উপরে। আগে সিলেবাসটা ভালো করে জানো, তারপরে এসো। সিলেবাসটা তুমি কি করে জানো, মনে করো তুমি কোনো কোর্স পারচেস করলে, সেখানে দেখো টিচার ঠিক সিলেবাস দিয়ে দিয়েছে একদম ব্রশার। আমাদের যেমন টেক্সট বুক সুপার কোচিং কি হয় না, প্রথমে যখন ক্লাসে আমরা যাই তার আগে আমরা ব্রশার শেয়ার করি, মানে যেখানে আমরা পরিষ্কার বলে দিই যে এই দিন এই ক্লাস হবে, এই সিলেবাস আমরা এতদিনের মধ্যে কমপ্লিট করব। তো সেখানেও তোমরা বুঝতে পারবে যে পুরো ডিটেল সিলেবাস কি আছে। তোমরা টেক্সট বুক সুপার কোচিং এ গিয়ে এটা ফ্রি থেকেও এটা নিতে পারো, যে সিলেবাস কি আছে। ঠিক আছে, ইউজ ট্রাস্টেড বুক। আমার ট্রাস্টেড বুক লেগেছে লুসেন আর.এস. আগরওয়াল, ঠিক আছে, রেনান মার্টিন। এবার রেনান মার্টিন কার জন্য, রেনান মানে ইংরেজির জন্য। রেনান মার্টিনে ইংরেজি যা আছে সেটা কিন্তু খুব কম বইয়েতেই আছে আমার যেটুকু মনে হয়। যাদের একদম বেস থেকে শিখতে হবে তারা একবার রেনান মার্টিনটা ফলো করে দেখো, ঠিক আছে, বেশ। ডেইলি প্র্যাকটিস রুটিন থাকবে, উইকলি মক টেস্ট থাকবে, পিওয়াইকিউ আর মাস্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি তুমি প্র্যাকটিস না করতে পারো তাহলে তুমি বুঝতেই পারবে না কোন পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইজ মাস্ট ফর ইউ ফর প্রিপেয়ারিং এসএসসি এমটিএস। ওকে, চলো নেক্সট আমি যাব। বলছে 2 ঘন্টা ম্যাথ এবং রিজনিং তোমাকে পড়তে হবে, বিকজ এটা হচ্ছে কোয়ালিফাইং। এটার জন্য তোমাকে বেশি টাইম যদি তুমি এসএসসির জন্য দাও, এমটিএস এর জন্য, তাহলে তোমার অন্য সাবজেক্টগুলো যেখানে স্কোরিং সেখানে তুমি টাইম দেবে কি করে। মিনিমাম 2.5 ঘন্টা ইংরেজিতে চাই, মিনিমাম 2 ঘন্টা জিকেতে চাই, এবং মক টেস্ট এবং অ্যানালিসিস প্রথম দিন থেকে যেখানে 1.5 ঘন্টা তোমাকে দিতেই হবে। বোঝা গেছে আমি কি বললাম? ধরো তুমি একটা কোনো চ্যাপ্টার পড়লে ইংরেজি, সেখান থেকে কোশ্চেন আনসার করলে এবং রাত্রিবেলা সেখান থেকে মক টেস্ট দিলে, তো সেই মক টেস্টটাকে যেন অ্যানালিসিস করার একটা সময় দাও। এইটা না দিলে কখনোই তুমি বুঝতে পারো না তুমি মক টেস্ট থেকে কতটা গেইন করতে পারছো, ঠিক আছে।
স্মার্ট প্রিপারেশন কি হতে পারে? স্পিড প্লাস অ্যাকিউরেসি সমান হচ্ছে সাকসেস। এবার দেখো এইগুলো কখনোই প্রথমে আসে না, না স্পিড আসবে না অ্যাকিউরেসি আসবে। তুমি প্রথমে অর্ধেক কোশ্চেন উত্তরই দিতে পারবে না, তার আবার অ্যাকিউরেসি, তার আবার স্পিড। তাহলে এই জিনিসগুলো যেতে গেলে ধরো এক একটা স্টেজ আছে, সেই স্টেজগুলো তোমাকে কমপ্লিট করে করে যেতে হবে, তবেই না তুমি এই স্টেজগুলোতে এক জায়গায় গিয়ে এখানে ধরো সাকসেস আছে। এই স্টেজের মধ্যে কি না প্রথমে তুমি একটা কনসেপচুয়াল ক্লিয়ার, তারপরে কোশ্চেন আনসার সেখান থেকে প্র্যাকটিস করলে, তারপর অ্যাপ্লিকেশন সেকশন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, সাজেস্টিভ কোশ্চেন, এখানে মক টেস্ট এবং অ্যানালিসিস করে তুমি এখানে সাকসেসের জায়গায় যাচ্ছ। তো এই পথটা খুব একটা কিন্তু সোজা নয়। এই পথটা অতিক্রম করতে গেলে নিজেকে নিগড়ে দিতে হবে, নিজেকে প্রতিদিন অনুশীলন করতে হবে, নিজের মধ্যে ধৈর্য থাকতে হবে, পার্সেভারেন্স থাকতে হবে, যে হ্যাঁ আমি পাবো, আমার তোমার মধ্যে বিশ্বাস থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। এই সব কিছু মিলিয়ে হয়। শুধুমাত্র যে হ্যাঁ আমি আজকে পড়তে বসলাম, কালকেই বলবো যে আমি চাকরিটা পেয়ে যাবো, ইটস নট পসিবল ফর ইউ। যে কোনো সাকসেসফুল পার্সন বা যে কোনো জিনিসে সাকসেস হতে গেলে তোমাকে একটা কঠোর পরিশ্রম, কঠোর একটা অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়। ঠিক আছে, সেটা যদি যেতে পারো তবেই কিন্তু চেষ্টা করো, আমি বারবার তোমাদেরকে বলছি। ফোকাস অন ইংলিশ অ্যান্ড জিকে ফর স্কোরিং। ডোন্ট ইগনোর মক্স, রিভাইজ ডেইলি নোটস। বোঝা গেছে? যে নোটটুকু পড়ছো সেটা যদি 10টাও কোশ্চেন করো সেটা যেন রিভাইজ দিয়ে থাকো। রিভিশন ছাড়া কোনোদিন কেউ সফল হয়নি আর হবেও না। ঠিক আছে, বেশ। এবার হচ্ছে কি না, বিলিভ ইউ, ইউ ক্যান ডু ইট। এইটা দেখো সব থেকে বড় কথা। সেটা হচ্ছে যে তোমার যদি নিজের বিশ্বাস না থাকে যে আমি এই চাকরিটা পাবো না, তাহলে তোমাকে কেউ পাওয়াতে পারবে না। নিজেকে বিশ্বাস করো, নিজেকে ওই জায়গায় নিয়ে যাও যে আমি সেই পার্সন যে এই অফিসে ডেস্কে বসে কাজ করছি, যে এই শার্টটা আমি জন প্লেয়ার্স, আমি তোমার কোনো লিভাইস থেকে কিনছি। ঠিক আছে, লিভাইস আমার প্রিয় ব্র্যান্ডগুলো আমি বললাম আর কি। তো এই এই আমি এরকম জায়গায় আমি নিজেকে লিড করছি, এইরকম স্বপ্ন তো মানুষ সবাই দেখে, দেখে বলি তো এরকম চেষ্টা করে এরকম ভালো ভালো চাকরির জন্য। তো এটা তোমাকে করতে হবে, স্টে ফোকাসড অ্যান্ড স্টে কনসিস্টেন্ট। এই দুটো হচ্ছে সব থেকে বড় জিনিস। কেননা যখনই তুমি কোনো একটা জিনিসে ফোকাস করবে অনেক নেগেটিভ থিঙ্কিং আসবে, অনেক নেগেটিভ মানুষ তোমাকে প্রভোগ করবে যে না এখান থেকে সরায়, সেখান থেকে তোমাকে সরে আসা যাবে না। অন্তত 3 মাস, আর 3 মাসই সময় আছে। অ্যান্ড সাকসেস উইল ফলো। 3টে মাস যদি তুমি নিজেকে পাল্টে দিতে পারো, 3টে মাস যদি তুমি ভাবো যে আমি এইটা ছাড়া কিছু করব না, তাহলে তুমি কিন্তু একটা রেজাল্ট দেখতে পাও। কিন্তু যদি তুমি এটা না করো তাহলে তুমি রেজাল্টের আশা করে থেকো না। এটা খুব সিম্পল কথা। ঠিক আছে, এবার দেখো স্টে কানেক্টেড। আমি তো বলবো আমাদের চ্যানেলে যেটুকু এসএসসির জন্য প্রিপারেশন হয় সেটা যথেষ্ট। টেক্সট বুক সুপার কোচিং বাই বেঙ্গল, ডেইলি এমসিকিউ, গ্রামার, ট্রিক্স, রিভিশন ক্লাসেস, এইগুলো তোমার থাকছেই এখানে। 4টের সময় যেমন আমার ক্লাস হয়, সেখানে একবার এসে দেখো যে তুমি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো, সেখানে প্রতিদিন প্র্যাকটিস সেট হয়। ঠিক আছে, এরপর দেখো যদি মনে করো আমাদের কোর্স নাও, সেখানে তুমি কমেন্ট করো, আমরা কমেন্টের উত্তর দিই। ঠিক আছে, আমরা কমেন্টের উত্তর দিই। এবারে এই কোর্সটা দেখো, বেঙ্গল টাইগারের মধ্যে তোমার এসএসসি ফাউন্ডেশন আসবে, যে এসএসসি ফাউন্ডেশনে পুরো একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি খুঁটিয়ে খুঁটিয়ে করাচ্ছি, এবং এখনো সেই কোর্সটা চলছে। তার সঙ্গে এমটিএস লঞ্চ হয়ে গেছে, এমটিএস পাবে। তো এই সমস্ত কিছু ক্ষেত্রে লাগে তোমার বেঙ্গল টাইগার। তো আমি একটা জিনিস বলবো যে কম সময়ের মধ্যে প্রিপারেশন নিতে গেলে যে কোনো কোর্স হচ্ছে বেস্ট। কারণ বই থেকে তুমি আগে সিলেবাসকে ফেচ করা, সেই সিলেবাসকে ছোট করা, সেখান থেকে পড়াশোনা করা, সেখান থেকে ডাউট ক্লিয়ার করা, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সাজেস্টিভ কোশ্চেন, একটা স্টুডেন্টের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। 969 টাকায় তোমাদের সামনে চলে এসছে এই অফার। যদি গ্র্যাব করতে পারো, ইউ উইল বি দ্য পারসনস হু উইল অ্যাকচুয়ালি স্টাডি। তুমি একটা ভালো স্টাডির জায়গায় যাবে। ওকে, তো চলো এই কোর্স নিতে গেলে তোমাদেরকে কি করতে হবে না, GOUTAM কুপন কোড ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কুপন কোড। অথবা তুমি কল করতে পারো 9476485711 এই নাম্বারে। ঠিক আছে, তো এই অফার সেল ডে আজকেই চলে যাচ্ছে। তো আজকের মধ্যেই যারা পারচেস করবে তারা কিন্তু হবে গেনার, এই মক টেস্টের দিক থেকে, ক্লাস করার দিক থেকে, কোর্সের দিক থেকে। আর একটা জিনিস বলে দিচ্ছি, মনে করো সবাই এখন কাজের মানুষ, তুমি হয়তো বাইরে আছো, তখন তুমি কি করবে, মক টেস্ট প্র্যাকটিস করবে, টেস্ট সিরিজ প্র্যাকটিস করবে, সেগুলো সব তুমি পেয়ে যাবে এই বেঙ্গল টাইগারের মধ্যে। আর কি চাও, সবকিছুই তো পেয়ে যাচ্ছ। শুধুমাত্র আমি একটা কথা বলবো এখানে, যদি তোমার মনে হয়, যদি তুমি স্বপ্ন দেখে থাকো, যদি তোমার মনে হয় যে আমি পারবো, তাহলে তুমি কোর্স পারচেস করো, পড়াশোনা করো, আর অন্য কোনো দিকে 3টে মাস সময় নষ্ট করো না। কারণ এই মাধ্যমিক পাস যোগ্যতায় 2টো সাবজেক্টের ওপরে উইদাউট ইন্টারভিউ একটাই তো পরীক্ষা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের জব, হাই স্যালারি, প্রমোশন,
সবকিছু, তাহলে কেন ওয়েস্ট করছো নিজের টাইম? এটাই তো আমার মাথায় ঢুকছে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।